আজ আমরা বুঝবো রেগুলার ভার্ব কি। রেগুলার ভার্ব বলতে আমরা কি বুঝি? রেগুলার ভার্ব বলতে আমরা সেই ভার্বগুলোকেই বুঝি যেই ভার্বের পাস্ট টেন্সটা ইডি দিয়ে অ্যাড করা হয়, অ্যাডিং ইডি। বুঝতে পেরেছো? যে ভার্বের শেষে ইডি অ্যাড হয়ে সেটা পাস্ট টেন্সে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলবো? রেগুলার ভার্ব। চলো কিছু উদাহরণের সাহায্যে আজকে বুঝি। প্লে, প্লে একটা অ্যাকশন ওয়ার্ড। প্লে মানে হচ্ছে খেলা করা, সেটার পাস্ট ফর্ম কি আছে? প্লেড, ইডি যোগ হয়ে হয়েছে পাস্ট ফর্ম। ওয়াক মানে হাঁটা, সেটার ইডি অ্যাড হয়ে হয়েছে এটার পাস্ট ফর্ম। এই যে ভাবগুলো আছে প্লে, ওয়াক, এগুলো কিন্তু সবটা প্রেজেন্ট ফর্মে আছে, এটার পাস্ট ফর্মে আমি ইডি অ্যাড করে এটাকে পাস্ট ফর্মে রূপান্তরিত করেছি। বুঝতে পেরেছো কি বলেছি? টক, টকড, ইডি অ্যাড হয়ে এটার টকের পাস্ট ফর্ম হয়েছে টকড। লুক, লুকের সাথে ইডি অ্যাড হয়ে লুকড। বুঝতে পেরেছো কি বলেছি? এভাবে ইডি অ্যাড যেগুলো হবে সেগুলোকে আমরা বলবো রেগুলার ভার্ভ। এবারে বোঝো ইরেগুলার ভার্ভ কাকে বলে। ইরেগুলার ভার্ভ আমরা তাকেই বলবো যেগুলো ডু নট ফলো দ্য রেগুলার প্যাটার্ন। যেমন কোনো কিছু ইডি অ্যাড হয়ে যে তাকে পাস্ট ফর্ম হতে হবে সেরকম কিন্তু নয়। বুঝতে পেরেছো? এটা একটা ইউনিক ওয়েতে হয়। গো, গো এর পাস্ট ফর্ম কি? গোর সাথে কিন্তু আমি ইডি যোগ করে গোড করে তবে কিন্তু সেটা হবে না। গো তার পাস্ট ফর্ম কি হবে বলো? ওয়েন্ট, গো ওয়েন্ট। সি, সি এর পাস্ট ফর্ম কি হবে? স। বুঝতে পেরেছো কি বলেছি? ইট, ইটের পাস্ট ফর্ম কি হবে? এট। রান, রানের পাস্ট ফর্ম কি হবে? র্যান। এগুলো কিন্তু কোনো কিছু ইডি যোগ হয়ে আমার কিন্তু পাস্ট ফর্মে রূপান্তরিত হচ্ছে না, সম্পূর্ণ একটা ইউনিক ফর্মে হচ্ছে। গো, ওয়েন্ট, সি, স, মানে সম্পূর্ণ ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, ঠিক এইভাবে চেঞ্জ হচ্ছে। এগুলোকে আমরা কি বলবো? ইরেগুলার ভার্ব। ক্লিয়ার?